God. শীতের এক সন্ধ্যা ঢাকা শহরে এক পুরনো মেসে যেটি ছিল একসময় জমিদারের সেখানে নতুন ভাড়াটিয়া নুসরাত উঠে আসে। মেসটি মস্ত বড়, চারপাশে মোটা দেয়াল, বড় বড় জানালা, আর তার সাথে ঘরের মধ্যে জমে থাকা এক অদ্ভুত শীতলতা। মেসের মালিক জানায় এই বাড়িটি অনেক পুরনো, মাঝে মাঝে ভাড়াটিয়ারা চলে যায় কোনো বিশেষ কারণে। নুসরাত তার নতুন ঘরে প্রবেশ করতেই একটা বিশাল আয়না তার দৃষ্টি আকর্ষণ করে। আয়নাটি দেয়ালে টাঙানো এবং তার চারপাশে সোনালী রঙের মোটা ফ্রেম। ফ্রেমে অদ্ভুত কিছু খোদাই করা, যেন কোনো প্রাচীন প্রতীক। আয়নাটি দেখতে সুন্দর, কিন্তু তাতে চোখ পড়লে কেমন যেন মনে হয় অস্বস্তি, যেন আয়নার মধ্যে কিছু লুকিয়ে আছে। প্রথম রাতেই নুসরাত অনুভব করেন কিছু একটা অস্বাভাবিক। আয়নার সামনে দাঁড়াতেই তার গা ছমছম করে উঠল। ঘুমাতে গিয়ে তার মনে হতে থাকে যেন কেউ তাকে দেখছে। সে বারবার ঘুরে আয়নার দিকে তাকান, কিন্তু কিছুই দেখতে পায় না। ঘুম ভেঙে গেলে দেখে আয়নার দিকে তাকিয়ে আছে তারই প্রতিবিম্ব, কিন্তু প্রতিবারের মতো স্বাভাবিক লাগছে না। মনে হয় যেন অন্য কেউ তার সেজে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে গিয়ে নুসরাত দেখে তার প্রতিবিম্ব তার মতো নয়। তার প্রতিবিম্ব হঠাৎ করে কুৎসিতভাবে হাসছে, কিন্তু সে নিচে হাসছে না। আতঙ্কে সে পিছিয়ে আসে, আবার দাঁড়ানো সব ঠিক থাকে। সে ভাবে হয়তো বেশি রাত জেগে পড়ার কারণে এসব হচ্ছে। পরবর্তী কয়েকদিনও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। নুসরাতের ঘুমের মধ্যে নুসরাত শুনতে পায় কাচের গুঞ্জন, যেন কেউ আয়নায় কাছে হাত বুলাচ্ছে। আয়নার সামনে দিয়ে হেঁটে গেলে মনে হয় কেউ ফিস ফিস করছে। নুসরাত আতঙ্কে কিছু করতে পারে না, কিন্তু সে জানে যে কিছু একটা ঠিক হচ্ছে না। নুসরাত তার বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করেন, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতে চায় না। তারা ভাবে সে হয়তো মানসিক চাপের মধ্যে আছে, তার ঘুমের সমস্যা হচ্ছে, এবং তার এই ভয় শুধুমাত্র তার কল্পনা। বন্ধুরা তাকে বলে আয়নাটিকে খোলেন, অন্য কোথাও সরিয়ে রাখতে, কিন্তু আয়নাটি এত ভারী যে নুসরাত একা সরাতে পারে না। নুসরাতের জীবনে আয়নাটির ভয়ঙ্কর প্রভাব বাড়তে থাকে। আয়নার মধ্যে সে মাঝে মাঝে অচেনা ছায়া দেখতে পায়। প্রতিবার তাকালে মনে হয় তার প্রতিবিম্ব ধীরে ধীরে বদলে যাচ্ছে। একদিন আয়নার দিকে তাকিয়ে সে দেখে তার প্রতিবিম্বের মুখে লাল দাগ, যা সে নিজেও স্পর্শ করেনি। নুসরাত মেসের পুরনো মালিকের সাথে কথা বলে জানায় এই আয়নাটি তার পূর্বপুরুষদের। বহু বছর আগে এই আয়নাটি জমিদারকালীন প্রধান করেছিল, যেখানে নাকি এক জমিদারের মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। এরপর থেকে আয়নাটি কেউ সরায়নি, কারণ এটা অভিশপ্ত বলে জনশ্রুতি আছে। নুসরাতের বন্ধু মিতু একদিন তার ঘরে আসে এবং আয়নাটিকে দেখে। মিতু বলল যে আয়নাটি দেখতে অদ্ভুত সুন্দর, কিন্তু ছোঁয়া মাত্রই সে আতঙ্কে চিৎকার করে ওঠে। সে বলে আয়নাটি আমাকে চুম্বকের মতো টানছে, যেন আমি এতে আটকে যাচ্ছি। মিতু ভয় পেয়ে আয়নাটিকে স্পর্শ করা বন্ধ করে দেন। নুসরাত ঘর থেকে দ্রুত চলে যায়। নুসরাত এবার স্থির করে আয়নাটিকে ঘর থেকে বের করবে। যখন সে আয়নাটিকে সরানোর চেষ্টা করে, আয়নাটি যেন আরো ভারী হয়ে যায়। তার মনে হয় আয়নাটি তার সাথে কথা বলছে, ফিস ফিস করে বলছে, তুমি আমার থেকে মুক্তি পাবে না। রাতের বেলা নুসরাতের ঘুমাতে সমস্যা হচ্ছে। সে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আয়নার সামনে নিজেকে দেখতে পায়। ঘুমের ঘোরে সে আয়নার দিকে হাঁটে এবং আয়নার মধ্যে নিজেকে দেখতে থাকে। হঠাৎ আয়নার মধ্যে থাকা নুসরাতের মুখ ভেঙে যেতে শুরু করে।
তার আয়না অন্য পাশ থেকে একটি হাত বেরিয়ে আসে। নুসরাত খুঁজে পায় মেসের পুরোনো একটি ডায়েরি যা আগে থাকা এক ভাড়াটিয়া লিখেছিল। ডায়েরিটিতে লেখা ছিল, এই আয়না আমার আত্মা চুষে নিচ্ছে, আমি আমার নিজের প্রতিফলনে আটকে আছি। প্রতিদিন আমি আয়নার মধ্যে হারিয়ে যাচ্ছি এবং ফিরে আসা অসম্ভব হয়ে উঠছে। ডায়েরির লেখাগুলো পড়ে নুসরাত আতঙ্কিত হয়ে যায়, কারণ সে একই ঘটনা অনুভব করছে। আয়নার সামনে থাকা প্রতিফলনগুলো ভয়াবহ অশুভ ছায়ায় পরিণত হতে থাকে। একদিন নুসরাত আয়নার মধ্যে এক অচেনা মানুষের মুখ দেখতে পায়, যার চোখ দুটো অন্ধকারের মতো গভীর এবং যার মুখ বিকৃতি হাসি রয়েছে। আয়নাটিতে যেন সেই অশুভ আত্মাকে ধারণ করে আছে, যা আস্তে আস্তে নুসরাতকে নিজের মধ্যে টেনে নিচ্ছে। নুসরাত এক রাতে আয়নার সামনে বসে, আয়নাটিকে থেকে হঠাৎ করে এক জোরালো আলো বের হয়, যা নুসরাতের চোখ ধাঁধিয়ে দেয়। সে দেখে আয়নার মধ্যে মেয়েটিকে তাকে দেখে হাসছে। নুসরাত উঠে দাঁড়াতে চায়, কিন্তু তার শরীরটা যেন অবশ হয়ে যায়। আয়নার আয়নার মেয়েটি হাত বাড়িয়ে তাকে টেনে নিতে চায়। নুসরাত তার মেসের মালিকের পরামর্শেই এক পুরনো জাদুঘরের কাছে যায়, যিনি মন্দিরের পুরোহিত এবং ভূত-প্রেত তাড়ানোর কাজ করেন। কিন্তু পুরোহিত আয়নাটির সামনে দাঁড়িয়ে মন্ত্রপাঠ শুরু করেন। আয়নাটি কাঁপতে শুরু করে এবং হঠাৎ করেই পুরোহিত চিৎকার করে ওঠেন, এই আয়নাটি অভিশপ্ত। এতে এক ভৌতিক আত্মা আটকে আছে, যা সবকিছু গ্রাস করে। পুরোহিত আয়নাটির উপর বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে, কিন্তু কিছুই কাজ হয় না। আয়নাটি ভেঙে যায় না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। পুরোহিত বলে, এই আত্মা আয়নার মধ্যে বন্দী থাকতে চায় না, এটি বের হতে চায় এবং তার জন্য তোমার প্রয়োজন। নুসরাতের বন্ধু তমা একদিন রাতে নুসরাতের সাথে ছিল। হঠাৎ তমা নিখোঁজ হয়ে যায় এবং সকালে তার কোনো খোঁজ পাওয়া যায় না। মেসের সবাই আতঙ্কে থাকে, কারণ তারা জানে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। তমা ফিরে আসে ২-৩ দিন পর, কিন্তু সে খুব অস্বাভাবিক আচরণ করতে থাকে। তমা জানায় সে আয়নার মধ্যে আটকা পড়েছিল, কিছুতেই বের হতে পারছিল না। আয়নার মধ্যে অন্ধকার তাকে ঢেকে রেখেছিল এবং সে চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। নুসরাত এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় আয়নাটিকে ধ্বংস করতে। তারা এক পুরন তারা এক পুরনো জঙ্গলে গিয়ে আয়নাটিকে গর্তে পুঁতে দেয় এবং আগুন লাগিয়ে দেয়, কিন্তু আগুনে আয়নাটিকে ভাঙে না, বরং চারপাশ অন্ধকার ছড়িয়ে পড়ে। আয়নাটি পুঁতে দেওয়ার পরও অশুভ প্রতিফলনগুলো নুসরাতকে তাড়া করে বেড়ায়। ম্যাচের প্রতিটি আয়নার অদ্ভুত ছায়া দেখা যায়। আয়না ধ্বংস করতে গিয়ে নুসরাত বুঝতে পারে প্রতিফলন আসলে তারই একটি অংশে পরিণত হয়েছে। পুরোহিত নুসরাতকে সতর্ক করেন এবং আয়নাটিকে সহজে ধ্বংস করা যাবে না। তোমার ভেতরের ভয়কে জয় করতে হবে। আয়নার ভেতরে প্রতিফলন যতক্ষণ তোমাকে নিয়ন্ত্রণ করবে, ততক্ষণ তোমার মুক্তি নেই। নুসরাত খুঁজে বের করে আয়নাটি এক সময় এক কালো জাদুকর ছিল, যিনি এটি দিয়ে মানুষের মন্ত্র মুগ্ধ করতেন। আয়নাটি সেই কালো জাদুকরের মৃত্যুর পর অভিশপ্ত হয়ে যায় এবং এরপর থেকেই এর মধ্যে থেকে আটকে থাকা আত্মায় মানুষদের প্রলুব্ধ করতে থাকেন। নুসরাত আয়নাটিকে পুরনো নুসরাত আয়নাটিকে পুনরায় ধ্বংস করতে চেষ্টা করে। এবার সে এক মন্দিরের ভিতরে গিয়ে পুরোহিতের সাথে মিলিত হয়। পুরোহিত আয়নাটির সামনে পবিত্র মন্ত্র পাঠ করেন এবং এক ভয়ঙ্কর রীতিমতো অগ্নি প্রজ্বলিত করেন। এবার আয়নাটি বিকট চিৎকার করে ফেটে যায়। আয়না ফেটে যাওয়ার পর নুসরাত নিজেকে মুক্ত মনে করে। আয়না স্বাভাবিক মেসে গিয়েও আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করে, কিন্তু নুসরাত মাঝে মাঝে আয়নার ভয়ানক প্রতি নিজের অদ্ভুত প্রতিফলন দেখতে পায়।
নুসরাত স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু আয়নার প্রতিফলন থেকে পুরোপুরি মুক্তি পায় না। প্রতিটি কাজ, প্রতিটি প্রতিবিম্ব তার কাছে অস্বাভাবিক লাগে। তাকে মনে হয় আয়নায় তাকে মনে হয় আয়নার ছায়া যেন এখনো তাকে তাড়া করছে। কিছুদিন পর মেসে নতুন একটি মেয়ে আসে। মেয়েটি আয়নার পুরোনো ঘরে ওঠে। রাতের বেলা সে আয়নাটির দিকে তাকায় এবং নুসরাত দেখে যে আয়নাটি আবারও জ্বলজ্বল করছে। নুসরাত বুঝতে পারে আয়নাটি এখনো তার ভয়ে খেলা চালিয়ে যাচ্ছে। নতুন মেয়েটি আয়নার সামনে বসে মুগ্ধ হয়ে তার প্রতিফলন দেখতে থাকে এবং আয়নার অন্ধকার যেন আবার নতুন করে জীবিত হয়ে উঠছে। নুসরাত অনুভব করে আয়নাটি তার শিকারের তালিকা বানিয়ে নিচ্ছে। নতুন মেয়ে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে আয়নার সামনে সময় কাটে, আয়নায় নিজের সাথে কথা বলে। নুসরাত জানে আয়নাটি আবার নতুন চিহ্ন খুঁজে পেয়েছে এবং মুখের মেয়েরা আতঙ্কিত হয়ে যায় এবং তাদের আবারও সে পুরনো ভয়ের ছায়া গ্রাস করতে শুরু করে। নুসরাত একসাথে ঘুমাতে গিয়ে শুনতে পায় সে চেনা ফিসফিস। সে দরজা খুলে দেখে নতুন মুখে আয়নার সামনে বসে এবং আয়নার মধ্যে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। নুসরাত জানে এই চক্র কখনো শেষ হবে না। নুসরাত ম্যাচ ছেড়ে চলে যায়, কিন্তু প্রতিটি আয়নার সামনে দিয়ে হাঁটলে তার মনে হয় আয়নার ছায়া এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। অবশেষে নুসরাত ম্যাচ ছেড়ে চলে যায়, কিন্তু তার মনে হয় আয়নার অশুভ প্রতিফলন তার সাথে থেকে গেছে। আয়নার ছায়া তাকে ছেড়ে দেয়নি এবং হয়তো সে কখনোই এই ছায়া থেকে মুক্তি পাবে না। এই গল্পটি একটি ভয়ঙ্কর আত্মার, যা শুধুমাত্র প্রতিফলন নয় বরং মানুষদের ভয়কে পুঁজি করে তাদের নিয়ন্ত্রণ করে। তাই আয়নার দিকে খুব সতর্কতার সাথে তাকাবেন, কারণ প্রতিটি আয়না হয়তো শুধুমাত্র প্রতিফলন নয়, হতে পারে এক নতুন ভয়ের শুরু।